দীর্ঘ ১৩ বছর পর দেশে যাচ্ছেন জাহাঙ্গীর আলম শিমু। লন্ডনে সুখে দুঃখে যাকে পাশে পান জাতীয়তাবাদী পরিবারের এরকম একজন তরুণ নেতা হলেন জাহাঙ্গীর আলম শিমু। দীর্ঘ ১৩ বছর পর যুক্তরাজ্যে প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার এই সিনিয়র যুগ্ম সম্পাদক। ২৬ মে সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি বেনকুইটি হলে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। যুক্তরাজ্য জাতীয়তাবাদী ছাত্র দলের ছাতক উপজেলার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য মাহিদুর রহমান। বিএনপি নেতা আক্তার হোসেনের সভাপতিত্বে এতে যুবদলের সভাপতি আফজল হোসেন, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আহমেদ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। শেষে ফুল দিয়ে শিমুকে শুভেচ্ছা জানান জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম। অনুভূতি অসাধারণ, তার ভাষা প্রকাশ করার মতো না। দীর্ঘ 13 বছর পর এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আমার মতো হাজারো নেতাকর্মী আটকা পড়েছিল বহির্বিশ্বে। জাতীয় দল বিএনপি বলেন, অন্যান্য অঙ্গ সংগঠন বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন। 5ই আগস্টে হাসিনার পতনের পরেই ওরা বাংলাদেশে যাওয়ার পথটি সুগম হয়েছে। আমি সর্বোপরি যারা বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব হয়েছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞ, এবং যারা শহীদ হচ্ছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকে যারা আয়োজন করেছেন আমার দীর্ঘদিনের সহযোগিতা রাজপথের বন্ধু, ছোটো ভাই, বড় ভাই, তাদের প্রতি হলো অশেষ কৃতজ্ঞতা। আসলে আমি জানি না মানুষ আমাকে অত যে ভালোবাসে, এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি যেন তাদের ভালোবাসার ধরে রাখতে পারি, অদূর ভবিষ্যতে যেন মামাটি মানুষের জন্য কাজ করে যেতে পারি, এটাই আমার একমাত্র প্রত্যাশা। এটা সময় বলে দেবে। আমি দলের কর্মী হিসেবে আছি, আপাতত কর্মী হিসেবে থাকতে চাই। দল যদি ভবিষ্যতে মূল্যায়ন করে সেটা পরে বলা যাবে। আমি কাজ করেই যেতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এবং দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামীর বাংলাদেশ করতে তারেক রহমানের সহযোদ্ধা হিসেবে কাজ করে যেতে চাই, এটাই আমার প্রত্যয়। যাকে কেন্দ্র করে আজকের এই মত বিনিময় সভা বলেন, আমি বিদায়ী সম্বর্ধনা বলবো না এই জন্য, বিকজ আমরা শিমুলকে কোনো সময় বিদায় দিব না। শিমুল আমাদের অন্তরে থাকবে ছোটো ভাই হিসাবে, অতীতেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা তাকে শুধু এখন কিছুদিনের জন্য সে স্বদেশ প্রত্যাবর্তন করছে, তার আত্মীয় স্বজন, মা বাপ এদেরকে দেখার জন্য। 13 বছর পরে যাচ্ছে, এটা অবশ্যই। আমিও 17 বছর পরে দেশে গেছি, সে 13 বছর পরে যাচ্ছে, ভালো লাগতেছে। সেই দিন আমার মত বিনিময় সভায় সে ছিল, আজকে তার বিদায়ী সম্বর্ধনা বলা হচ্ছে। তার এই আজকের মত বিনিময় সভায় বা বিদায়ী সম্বর্ধনা সভায় আমি এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। শিমুল আসলে আমার পূর্ববর্তী বক্তারা যেগুলো বলেছেন সকলের সাথে আমি একমত, এটা আমি রিপিট করতে চাই না, বাট আই লাভ হিম। আমার অনেক কাজ ছিল, আমি দেশে যাবো 1 তারিখে, কিন্তু আজকে আমি আসছি শিমুলের জন্যই, বিকজ আই লাভ হিম সো মাচ, লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। ইট ইজ এ রেকগনিশন অনুষ্ঠান। তার যে কৃতকর্ম ছাত্র রাজনীতি থেকে ধরে আজ পর্যন্ত গত স্বৈরাচার পতনের আন্দোলনে তার যে অবদান, এটার একটা রেকগনিশন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি, এবং পার্টিকুলারলি যুক্তরাজ্য বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। আমি অনেককেই চিনি, সিনিয়র নেতৃবৃন্দরা যারা এসেছেন, জাস্ট টু শো ইউর রেকগনিশন, শো ইউর লাভ অ্যান্ড এফেকশন ফর শিমু। তো এইটাই আমার কাছে ভালো লাগে, যে আমরা যে এখনও আমাদের সহকর্মী ছোট বড় তাদের কন্ট্রিবিউশনের জন্য আমরা সবসময় উপস্থিত থাকি, তাদেরকে রেকগনাইজ করি, তাদের পক্ষে কথা বলি। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, দিস ইজ আওয়ার রেকগনিশন ইন পলিটিক্স। আমরা কি পেলাম, দল আমাদেরকে কি দিল, দেশ কি দিল, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আমরা কি দিতে পেরেছি দলকে এবং দেশকে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, ওনাদের কোনো বিকল্প নাই, জিয়া পরিবারের কোনো বিকল্প নাই। আমি রাজনৈতিক বক্তব্য বেশি লিঙ্গায়িত করার সময় কম, তারেক রহমান সাহেবেরও কোনো বিকল্প নাই। এই দলকে এবং এই পরিবারকে আমরা লালন করি, ধারণ করি, দলের আদর্শকে ধারণ করি, লালন করি। তা এটার জন্য যত ধরনের স্যাক্রিফাইস আমাদেরকে দিতে হয় আমরা দিয়ে যাব, দেশের সাথে, দেশের মানুষের সাথে। কারণ এই দলের রাজনীতি হলো দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং এই দুইটা জিনিসকে তারা রাজনৈতিকভাবে সবসময় প্রাধান্য দিয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, আপসের নেতৃত্ব দেওয়া সেখানে, আর তার পাশাপাশি জনগণের সম্পদকে রক্ষা করা, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্র পরিচালনায় হোক আর রাজনীতির মাধ্যমে হোক। আর বিশেষ করে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবসময় একটি নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হোক, তখনই জনগণের ক্ষমতা সেখানে ব্যবহার করা হবে সঠিকভাবে।
তো এই রাজনীতি আমাদের বিএনপি সবসময় করেছে এবং আজও করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামীতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকেই বাংলাদেশের মানুষ ভোট দিবে এবং বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনার সব দায়িত্ব বিএনপি নেবে। বিএনপির কোনো বিকল্প নাই।